আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোটামুটি একটু ভালো হয়েছি। মানে কালকে রাতে আমার প্রচণ্ড বেশি অ্যাসিডিটি বেড়ে গেছে। তো 2 দিন আগে থেকেই আমি বুঝতেছিলাম যে আমার অ্যাসিডিটি বাড়তেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার অ্যাসিডিটি হইতেছে, তুমি আমাকে মেডিসিন আনিয়ে দিও। তো কথাগুলো আমার কোনো কথা এত বেশি গুরুত্ব নেয় না। তারপর আমি ছেলেকে বলছি আম্মুকে মেডিসিন এনে দিও। তো ছেলে যখন ওরা হয়তো বলছে, তো ও আবার ছেলেকে বোঝাইছে বেশি মেডিসিন খেলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। তো ছেলের বুঝ দিয়ে দিছে ও। তো ছেলেকে যখন আবার দ্বিতীয়বার আমি বলছি আমাকে মেডিসিন আনিয়ে দিও, তো ছেলে আমাকে বলতেছে মেডিসিন খেলে শরীর অসুস্থ হয়ে যায়। তো আমি এভাবে বুঝতে পারতেছি যে আমার হাজব্যান্ড হয়তো ওকে বুঝাই দিয়েছে, সেজন্য ও আমাকে এগুলো বলতেছে। পরবর্তীতে সারাদিন তো এভাবেই চলে গেল। কালকে সকালে আমি এভাবে ওরকম কোনো নাস্তা করতে পারি নাই। তারপরে দুপুরেও তেমন কোনো খাবার খাইতে পারি নাই। খাবার খাওয়ার সময় বুকে জ্বালা পোড়া, পিঠে জ্বালা পোড়া ফিল করতেছিলাম। তো কালকে রাতে 12টা বাজে আমি যখন ব্যথায় টিকতে পারতেছিলাম না, তখন নিজে গিয়ে আমি ডিসপেন্সারি থেকে মেডিসিন নিয়ে আসছি। এরপরে ইনু খাইছি। তারপরে ওই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে যখন আমার বমি হয়েছে, বমিটা হওয়ার পরে আমি একটু রিল্যাক্স হয়েছি। কারণ আমার বুক পেট জ্বালাপোড়া করতেছিল সমানভাবে। তো আমি কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না। আমার মানুষ বলে না যে আমি আমার হাজব্যান্ডের সাথে কেন চিল্লাই, আমরা ছোট ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কিসের সমস্যা, এই জিনিসগুলো মানুষ কখনো দূর থেকে দেখে ফিল করবে না। আমাদের ফ্যামিলিতে আমার হাজব্যান্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, সে আমাকে বুঝতে চায় না। আর তার মধ্যে কেমন জানি একটা ডেভিল ক্যারেক্টার কাজ করে আমার এগেনস্টে। সে কখনো আমাকে কোনো একটু সুখ দিতে চায় না, আমাকে কোনো একটু আরাম দিতে চায় না। কিন্তু সে মানুষের কাছে এমন একটা প্রিটেন্ড করবে যে সে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, সে আমাকে সবচাইতে বেশি কেয়ার করে, কিন্তু আমি সেই জিনিসটা ফিল করতে পারি না। আমি সেটা জিরো লেভেলে দেখি। যাই হোক, অনেক কথা বলতেছি, এগুলো বলা ঠিক হবে কিনা জানি না। তবে ওই যে দেখলেন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলোর নীরব একদম তেনা দিয়ে মুছে দিতেছে। আজকে সকালের কথাই বলি, তার বাসায় আমি কোনো একটা কাজে হেল্প করতে বললে সে আমার 10টা কাজ বাড়ায় রাখবে। মুরগির বাচ্চাগুলোরে গোসল করাই দিছে, হাঁসের বাচ্চাগুলোরে গোসল করাইছে। তো ওরা এখনও অনেক ছোট, ওদের বাদ চলে আসবে না, ওরা বাদ চলে আসবে বা ওদের ঠান্ডা লেগে ওরা মারা যাবে। তো আমার হাজব্যান্ড এই ধরনের কাজগুলো করে থাকে, যেগুলো আমার মোটেও ভালো লাগে না। আর এইদিকে আমার ছেলে আমার মনকে ভালো রাখার জন্য একটু আমাকে হাসি খুশি রাখার জন্য, একটু ফানি করার জন্য আমি যেহেতু একটু অ্যাংরি মোডে আছি, আমার মুডটা ফ্রি করার জন্য সে স্টার মুভিসে আমার প্রিয় মুভি লাগায় আমাকে বলছে আম্মু আসেন আসেন, আপনার ফেভারিট মুভি চালু হয়েছে ট্যাংলেট। এটা যে আমার ফেভারিট মুভি সে জানে। তো তারা বাপ ছেলে দুজনেই এক। তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা সবসময় যখন দেখে আমি একটু অ্যাংরি মুডে আছি, যখন দেখে আমার একটু মুড অফ, এখন তাদের কাজ করতে আমাকে প্রয়োজন, তখন তারা আমাকে এভাবে মুড ফ্রি করায়, হাসায় বা ফ্রি হয়ে যায়। আমি খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যাই। তো আজকে আর আমি সেটা হইতে দিব না। তো আমার ছেলে আমাকে নিয়ে আসছে। আমি 11টার দিকে যখন দেখতেছিলাম হাঁস মুরগির বাচ্চা এগুলোর এই অবস্থা, তখন আমি আবার যে রুমে শুয়েছিলাম। তো আমার ছেলে আবার গিয়ে আমাকে টেনে নিয়ে আসছে, আমার ফেভারিট মুভি চলতেছে। তো আমি আবার এই মুভিটা অনেক বেশি পছন্দ করি। তো সে তাড়াতাড়ি করে নিয়ে আসতে যায়, তো আম্মুর মুখটা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায়, আম্মু তাড়াতাড়ি দিনের রান্নাবান্না কাজকর্ম শুরু করে, আমাদের তো আবার দুপুরে খাইতে হবে। তো আমিও বাসা এখন তোমাদের ভালোই চালাকি শিখে গেছি, তোমাদের সব কিছুই আমি শিখে গেছি। তো আমার জীবনে আমি তোমাদেরকে যতটা ভালোবাসা দিয়েছি, আমি যতটা তোমাদের কেয়ার করছি, তার বিনিময়ে তোমরা আমাকে 5%ও দাও নাই। তা আমার এখন মোটামুটি বয়স বাড়তেছে, আমি বুঝতেছি, কিন্তু এখন আমার জীবনে অনেক কিছুর প্রয়োজন আছে। তো সেই প্রয়োজনগুলো তোমাদেরই দিতে হবে। তো তোমরা যদি আমাকে না দাও, আমি তোমাদেরকে আর দিতে পারবো না। তো আর কি, ছেলের সাথে বসে বসে মুভি দেখতেছিলাম। ছেলের অনেক চেষ্টা চলতেছিল তাড়াতাড়ি আম্মু মুডটা ফ্রেশ হয়ে যায়, আম্মু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দেব, আমাদের ঘর দরজা সব কিছু ক্লিন করে রান্নাবান্না করলে তাড়াতাড়ি করে আমরা খেয়ে উঠতে পারবো। সেই চিন্তাধারা থেকে সে আমার মুড ফ্রেশ করার চেষ্টা করতেছে। কিন্তু সে মুড ফ্রেশ করার চেষ্টা করলে কি হবে, আমি তো আমার মনেরটা আমার মনেই জানা আছে। আর এই হয়েছে ঘর দরজার হাল, সে প্যান্ট খুলে কীভাবে রাখছে, তার বিছনা সব কিছু এলোমেলো, কোনো কিছুই গুছানো হয় নাই। আর এই যে গতকাল রাতে আমি বালতিতে বমি করছিলাম, বালতি, আমার বিছানা সব কিছু এলোমেলো। আর এখন হয়েছে বিকাল 5:30। আমারও যেহেতু ক্ষুধা লাগছে, আর আমি তেমন রান্নাবান্না কিছুই করি নাই। তো আমি 1 প্যাকেট বিরিয়ানি অর্ডার করছিলাম, তো ওইখান থেকে হাফ খাইছি, হাফ ছেলের জন্য রেখে দিয়েছি। আর এইখানে আমার ছেলে আবার দোকান থেকে স্যুপ এনে স্যুপ রান্না করতেছে। সে স্যুপের মধ্যে পেঁয়াজ ফ্রাই করে দিছে, তারপরে হলুদ দিছে, তারপরে সে এগুলারে
রান্না করতেছে এবং ফেনা হইতেছে, সে আমাকে ডেকে বলতেছে এগুলো ফেনা কমতেছে না কেন। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম এগুলো এত হলুদ লাগতেছে কেন, বলছে আমি হলুদ দিছি, তারপরে পেঁয়াজ বাগার দিছে। তো আমাকে বলছে আপনি খাবেন, আমি বলছি না খাবো না। এদিকে আবার আমি যত কঠোরই হই না এখন, এদিকে ভাত রান্না করে রাখছিলাম, যদি তারা আমাকে এসে মানে সরি বলতো তাইলে হয়তো বাকি রান্নাটা আমি করে ফেলতাম, কিন্তু তারা সেটা কেউ করে নাই। তো তাদেরও একটু শিক্ষা হওয়া উচিত আর বোঝা উচিত যে ঘরের বউ ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে, ঘরের বউ ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। তো আজকে মোটামুটি রান্নাটা করি নাই, ঘরের কোনো কাজ করি নাই, তা দেখে যদি তাদের একটু অনুভব হয় যে না, আমার ওয়াইফকেও একটু কেয়ারের প্রয়োজন আছে, আমার ওয়াইফকেও একটু দেখার